আজ ঘুম থেকে উঠতে হয়ে গেছে প্রচণ্ড রেট, আর ফার্মে যেতে হয়ে গেছে প্রচণ্ড রেট, আর এদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমাকে দেখতে দৌড়ে চলে এলো, তো এদের পেট পুজো করে দিলাম। আর আমার যে ডিউরকের ফিমেল পিকটা আছে, প্রতি 21 দিন পর পর এদের হিট আসে, কিন্তু এই বাসে কি জানি কি কারণে হিটটা আসলো না। আর এখন এর পেটটাও দেখছি মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, কি জানি খাবারের কারণে নাকি এমনি কারণে বুঝতে পারলাম না। যাই হোক, এখন ফার্মে গিয়ে বাচ্চাগুলোকে চেক করলাম, দেখি বড় বাচ্চাগুলো বোর্ডিং সেট আপের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখতেই দৌড়ে পারলো। আর এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কতটা কিউট, তাই না? এরপর এদের জল খাবার দিয়ে দিলাম, এরপর মুরগির ডিমগুলোকে বের করে নিয়ে আসলাম। আর দুদিন বাদেই বাড়িতে আছে বড়সড় প্রোগ্রাম, তো ওই জন্য ঘর রেনোভেটের কাজ চলছে। বাড়ির সামন সাইডটা হয়েছে প্রচন্ড নোংরা, তো এই জায়গাটাকে রিপেন্টের কাজ চলছে, তো ওই জন্য কিছু মিস্ত্রি নেওয়া হয়েছে। এখন মা বললো এখন নাকি আমাকে নিমন্ত্রণ করতে বেরোতে হবে, তো ওই জন্য আমি ফটাফট টিফিন করে নিলাম। আর যে কার্ডগুলো আছে কার্ডগুলো ব্যাগে ভরে এখন চলে গেলাম নিমন্ত্রণ দেওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম ইনভিটেশন কার্ড দিতে 2-3 ঘন্টা টাইম লেগে যাবে, কিন্তু সারাদিনটা কখন বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এরপর চলে গেলাম পিসি বাড়িতে, পিসি জোর করে আমাকে খেতে বললো, তো আর কি খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এই ছুটকু শয়তানরা দেখো আমার খাবারের পেছনে দৌড়াচ্ছে, কতটা কিউট, তাই না? এরপর আমি চলে গেলাম বাড়ি এসে তো মাথায় হাত, এত সুন্দর করে রং করা হয়ে গেছে। সকালবেলা কি দেখে গেছিলাম, এখন দেখো পরিস্থিতি কেমন। আর এর মধ্যে মা মাটি পুজোর আয়োজন করেছে, পাড়ার কাকিমাদের নিমন্ত্রণ করেছে। সত্যি বলতে আমার কিছু একটা আইডিয়া নেই এটাতে কি হচ্ছে, তো ওরা পুজো করতে শুরু করে দিল। আর আমার সত্যি বলতে কয়েকদিন থেকে এতটা বেশি পরিশ্রম হচ্ছে, আর সত্যি একদম শরীরে এনার্জি নেই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে।